হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে এটা আমার আউটফিট, আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর দেখো, আয়নাটা অতটাও বোঝা যাচ্ছে না, তাও আমার লুকটা তোমাদেরকে দেখালাম, কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর আমি দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এটা হচ্ছে আমাদের বাজারের ঠাকুরটা ছিল, আমি আজকে প্রথম বেরিয়েছি, মানে বাজারের ঠাকুরটা দেখেছি আজকে। তো দেখো লাইটিংগুলো রাস্তায় এসে এত ভালো লাগছে। দেখো, বছরে একটা বার পুজো আসে, তো বাড়ি বসে থাকতে কার ভালো লাগে বলো? তো সেই কারণে আমি আবারও বেরিয়ে পড়েছি। দেখো রাস্তায় যেতে যেতে এই প্যান্ডেলগুলো পড়ছিল, তো আমি সেগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি আমার দিদি দেখো বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। কেমন লাগছে আমাদের দুই বোনকে অবশ্যই জানাবে। দেখো লাইটিং, মানে এদিকে চারিদিকে বাড়িতেও লাইটিং করেছে, প্লাস রাস্তাঘাটেও আছে, খুব সুন্দর লাগছিল। কি যে বলছিলাম বুঝতেই পারছিলাম না কি বলেছি এখানটায় আমি। তো দেখো এক এক জায়গায় এক এক রকম লাইটিং করেছে, মানে রাস্তার মধ্যেই এক একটা প্যান্ডেলের আগে এমন লাইটিং করেছে, কি ভালো লাগছে। দেখো এই প্যান্ডেলটা আমার খুব ভালো লেগেছে, দারুণ সুন্দর করেছিল ওই প্যান্ডেলটা। এটা যেতে যেতে রাস্তায় পড়েছিল আর নামিনি। আমরা কোথায় যাচ্ছি, যারা গেছো তারা অবশ্যই বলতে পারবে যে এটা কোথাকার প্যান্ডেল। এই প্যান্ডেল, মানে এই লাইটিংগুলো কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এই যে আমরা এগুলো, এই দেখো এই প্যান্ডেলগুলো দেখো কি সুন্দর লাগছে। এদিকে অনেক অনেক ঠাকুর হয়েছে, প্যান্ডেল হয়েছে, লাইটিং হয়েছে। খুব শুনেছি যে এখানে ভালো পুজো হয়, বাট আমি 2 বছর ধরে আসি, মানে এসছি 2 বছর এসেছি, এসে দেখতে পারিনি। ফার্স্ট বছর যখন আসলাম তখন পুলিশ আটকে দিল রাস্তার মধ্যে, যে যাওয়া যাবে না। তো আমাদের এত জানতাম না কী করে কীভাবে যেতে হবে, তো আমাদের রিটার্ন চলে আসতে হয়েছে। আর নেক্সট বার যখন গেলাম তখন হয়েছে প্রচণ্ড বৃষ্টি, এমন একটা বাজ পড়েছে, ভয়ে আমরা আর যাইনি। তো সেই বছরও আমরা রিটার্ন চলে এসেছি, কিন্তু এইবার আমাদের ফাইনালি আসা হলো ঠাকুর দেখতে। এটা হচ্ছে ফার্স্ট প্যান্ডেল। দেখো দারুণ সুন্দর করেছিল, এটা ইউনিক একটা প্যান্ডেল করেছে, ধানের বস্তা এগুলো সব দিয়ে, মানে চাষের সব কিছু দিয়ে করেছিল, সুন্দর লাগছিল। তো এখানটায় আমি একটু ভিডিও করে নিলাম, প্লাস ছবিও তুললাম, 2-3টে ছবি তুললাম। দেখো তোমাদের পুরো ডেকোরেশনটা আমি দেখাচ্ছি, কি সুন্দর না? তোমরা যারা এসেছো তারা তো সামনাসামনি দেখেইছো যে কতটা সুন্দর লাগছে প্যান্ডেলটা, আর ঠাকুরটাও কতটা সুন্দর হয়েছে। আর যারা দেখোনি তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি ভিডিওতে। তো আমার ভিডিওটা তোমাদের কিন্তু শেষ পর্যন্ত দেখতে হবে। তো এটা দেখে আমাদের বাইক আটকে দিল, এর জন্য আর যেতে পারিনি। তারপর একটা গাড়ি নিয়ে নিলাম, তো ওখান থেকে অর্ধেক এসে আবার আমাকে আটকে দিয়েছে। তো এখান থেকে আরেকটা নেক্সট প্যান্ডেল, এই প্যান্ডেলটাও দারুণ সুন্দর হয়েছে। দেখো কি সুন্দর যে লাগছে, সব কালারফুল, খুব সুন্দর লাগছে, ইউনিক সব। আমি শুনেইছি যে খুব সুন্দর সুন্দর প্যান্ডেল হয়, ঠাকুর হয়, বাট আসা তো হয় না। অ্যাট ফার্স্ট এসেছি, সামনাসামনি দেখলাম, খুবই ভালো লেগেছে। তোমরা এখনও কারা বাড়ি বসে আছো, ঠাকুর দেখতে যাওনি? বৃষ্টির নিউজ কিন্তু দিচ্ছে, বসে না থেকে বেরিয়ে পড়ো তাড়াতাড়ি করে। তো আমি আর আমার দিদি দেখো হেঁটে হেঁটে রাস্তা দিয়ে যাচ্ছি। দেখো লাইটিংগুলো কি সুন্দর লাগছে। তো এই দেখো আরেকটা প্যান্ডেলে চলে এসেছি। এখানটা একটা জিনিস দেখলাম যে কল্যাণীতে বা অন্যান্য সাইডে যেমন দড়ি টেনে টেনে তোমার ঠাকুর দেখতে দিচ্ছে, মানে অর্ধেক ছাড়ছে আবার যেতে দিচ্ছে, এরকম করে ছাড়ছে, বাট এখানে সেই সিস্টেমটা ছিল না। এখানে যে যার যার মতো নর্মালি যাচ্ছে, ঢুকছে, কোনো প্রেশার নেই, কোনো অতিরিক্ত ভিড় নেই, খুব সুন্দরভাবে আর কি ঠাকুর দেখা যাচ্ছে। আর ভেতরেও মানে তোমার ঢুকলে, মানে কল্যাণীতে যেমন বা অন্যান্য জায়গায় যেমন, যে ঢুকতে না ঢুকতেই বেরোনোর জন্য একদম তাড়াহুড়ো লাগিয়ে দেয়, আর সিভিকরা ওরা ওই করে। কিন্তু এখানটায় সেটা ছিল না, এখানটায় মানে ঢুকেছে, একটু দাঁড়িয়েছে, ভিডিও করছে, ছবি তুলছে, বেশি প্রেশারই দিচ্ছে না। আর আমরা কি বলবো, যাচ্ছি, গিয়ে এত গরম লাগছে প্যান্ডেলের ভেতরে, তো গিয়ে গিয়ে আমরা পাখার নিচে দাঁড়িয়ে পড়ছি গরমে। এমনিতেই যেহেতু গরম চলছে, তার মধ্যে এই লোকের ভিড়, এত গরম লাগছে ভেতরে প্যান্ডেলে। তারপর প্যান্ডেলটা ঘুরে এসে আমরা একটু মেলায় চলে এসেছি। দেখো এখানে এত সুন্দর সুন্দর কানে ছিল, কিন্তু নিতে পারলাম না। তারপর এখানটায় আসলাম আরেকটা প্যান্ডেলে, তো এখানটায় দেখাচ্ছি তোমাদেরকে কী কী দিয়ে প্যান্ডেলটা হয়েছে। এটাও খুব সুন্দর লেগেছে, মানে যে কটা প্যান্ডেল দেখেছি সব কটাই বেশ ভালো লেগেছে। দেখো বলো তো এটা কি? দেখো এত বড় বড়গুলো কি বলো তো? ওই দেখো ওই পাশেও দেখো, কেমন হয়েছে বলো? সবাই বলবে কোন প্যান্ডেলটা তোমাদের সব থেকে ভালো লেগেছে। ওই দেখো টাইগার দেখা যাচ্ছে। তো চলো এখন ভেতরে যাচ্ছি।
আদিবাসী আদিবাসী যে জিনিসগুলো হয় না, তো সেরকম টাইপের করেছে। আদিবাসী মানুষগুলো যে হয় যে ওরকম। তো ওটা দেখে আমরা বাইরে চলে এসেছি। এবার এসে এখানটায় দেখি কত ছেলে পেলে বসে আছে সিঁড়িতে। তো পরে দেখলাম যেখানে নাচ হচ্ছে। পরে আমরা একটু এনার্জি বাড়ানোর জন্য হেঁটে কষ্ট হয়ে গেছে, তো আগে রস খেয়ে নিলাম। তারপর আবার হাঁটা শুরু করেছি। তো এটা হচ্ছে, এই দেখো একটা ব্রিজ, এটা ঠিক আছে, ব্রিজের ওপরে এরকম লাইটিং লাগিয়েছে, কি ভালো লাগছিল লাইটিংটা। একটা ছিল, একটা জ্বলছিল আর একটা বন্ধ ছিল, দুটো জ্বললে আর খুব ভালো লাগতো। বলো এটা কোথায়, বলো তাড়াতাড়ি কমেন্ট করে এটা কোথায়, বলো সবাই। যাদের এখানটায় বাড়ি তারা অবশ্যই জানবে, বা যারা গেছো তারাও বলতে পারবে যে এটা কোথায়, আর এই লাইটিংগুলো কোথায় হয়েছে, এই প্যান্ডেলগুলো কোথায় হয়েছে। কিন্তু আমি পরে বলছি তোমাদেরকে আমি কোথায় গেছিলাম। তো দেখো এটা এত ভালো লেগেছে, পুরো মনে হচ্ছে প্রদীপ দিয়ে সাজিয়েছে পুরো মন্দিরটা, মানে পুরো মন্দিরই লাগছে, মানে যেহেতু প্যান্ডেলটা করেছে পুরো মনে হচ্ছে বৃন্দাবন বৃন্দাবন একটা ফিল আসছিল। খুব ভালো লেগেছে এই প্যান্ডেলটাও। এখানটাও এসে ছবি তুললাম। দেখো ঝর্ণাগুলো কত ভালো লাগছে। দেখো শিব ঠাকুর, ভোলে বাবা, দেখো ভোলেনাথ। তারপর ভেতরে চলে আসলাম। দেখো উপরের ঝাড়বাতিটা কত সুন্দর লাগছে। দেখো এত গরম লাগছে, আসছি আর পাখা নিচে দাঁড়াচ্ছি। তারপর বসার জায়গা খুঁজছিলাম, তো একটা পাপড়ি চাটের দোকানে চলে এসেছি পাপড়ি চাট খাবো দেখে। পাপড়ি চাটটা অতটাও ভালো ছিল না, তাও নিয়েছি যখন খেতে হবে। তারপর দিদি বায়না করছিল যে ও আচার খাবে, তো চলে আসলাম আচারের দোকানে। তো আচার নেওয়া হয়ে গেছে, এখন আসছি আরেকটি প্যান্ডেলে। দেখো এই প্যান্ডেলটা, এই জায়গার থিমটা আমার খুবই ভালো লেগেছে, খুব সুন্দর করেছে এই থিমটা। এরপরও যদি মানুষ একটু সচেতন হয়, একটু ভালো মানসিকতা হয়, তাহলে মেয়েদের বেঁচে থাকতে খুবই সুবিধা হবে, সেফটি ফিল করবে। যে তোমরা বুঝতে পারছো এই প্যান্ডেলটা মানে কি বলতে চাইছে, এই থিমটা কি বলতে চাইছে, তোমরা বুঝতে পেরেছো কিছু? তো এটা দেখা হয়ে গেছে, এখন আরেকটি প্যান্ডেলে এসেছি। আমি আর দিদি হেঁটে হেঁটে যাচ্ছি। দেখো দিদিও ভিডিও করছিল, আমিও করছিলাম। প্যান্ডেলটা তো দেখিয়ে দিয়েছি কতটা সুন্দর হয়েছে, এবার ঠাকুরটা দেখবো যে ঠাকুরটা কতটা সুন্দর করেছে। তো চলো এখন আমি ওপরে যাচ্ছি, তোমাদেরকে ঠাকুরটা দেখাবো তার জন্য। দেখো ভিড়টা একটু দেখো, দেখো ঝাড়বাতিটা এতটাই সুন্দর লাগছে, আর মায়ের মুখটা দেখো কি সুন্দর হয়েছে। প্যান্ডেলটাও সুন্দর হয়েছে, প্লাস ঠাকুরটাও এতটা সুন্দর লাগছে। তো বাইরে এসে আমাদের খুব কষ্ট হয়েছে, তাই আমি কিন্তু বসে পড়েছিলাম। তো একটু রেস্ট নিয়ে আবার চলে এসেছি আরেকটা প্যান্ডেলে। এটার থিমটা দেখো, এই থিমটাও সুন্দর হয়েছে, মানে যে কটা ঠাকুর দেখেছি সব কটা থিমই খুব সুন্দর করেছে, ঠাকুরও খুব সুন্দর করেছে। তো দেখো কি বুঝতে পারছো, সব পাখি, খাঁচার মধ্যে পাখি বন্দি, এরকম একটা থিম করেছে। তো এই প্যান্ডেলটাও খুব ভালো লেগেছে। আর দেখো এই হচ্ছে পুরো প্যান্ডেলটা। তো আমারও দেখা কমপ্লিট হয়ে গেছে এটা, তো খুব কষ্ট হয়ে গেছিলো। তো রাস্তায় এসে আমরা একটা ব্রিজের উপরে এসে বসে আছি, এতটাই কষ্ট হয়ে গেছিলো। তো এখানটা এসে বসে বলছি, দেখো পা ছড়িয়ে বসে আছি, খুব কষ্ট হয়ে গেছিলো, মানে এতটা হাঁটতে হচ্ছে। তো এর জন্য খুবই কষ্ট হয়ে গেছিলো। এটা দিদি মেয়ের জন্য নিয়েছিলাম, তো আমি বসে বসে খেলা করছিলাম। তো আমি একটু ব্রিজের উপরে এসে দাঁড়িয়ে, দেখো ওই পাশে সব একটা নদী ছিল, এটা কি নদী বেশ বলেছে, ভুলে গেছি আমি নদীটার নাম। তো আমাদের দেখা হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আমরা কিন্তু খাবার খেয়েছি, তোমাদের অবশ্য দেখাইনি। তো চলো এখন বাড়ি দিয়ে, তো বাড়িতে চলে এসে দেখো বাবাকে একটু টাইমটা তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজে। ঠিক আছে, যদি ভালো লাগে আমার ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর দেখো আমার অবস্থাটা, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কিন্তু। তো সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো। এটা কিন্তু ছিল সপ্তমী রাত। তো সবাইকে টাটা, সুস্থ থেকে দেখাবো নেক্সট ভিডিওতে।